হ্যালো গাইস, এখন আমি আসছি আমার ছোট বোনের বাসায়। আর আজকে 3 দিন পরে আসছি, আমি একটু অসুস্থ ছিলাম। তো যেহেতু আসছি, তো 3 বোনে মিলে আজকে মাংস খাবো, দেশি মুরগির মাংস। তো এগুলো আম্মু সবকিছু প্রসেসিং করে পাঠাইছে। এখন জাস্ট আমরা রান্না করব। কিভাবে রান্না করবো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। জানি না পারবো কিনা, মোবাইলে এতক্ষণ যাবত ভিডিও দেখছি, এই মোবাইলে অনেকক্ষণ যাবত বসে বসে ভিডিও দেখছি। তো এখন আমি দেখি, আপনারা ভুল ত্রুটি হলে কমেন্টে কিন্তু জানাবেন। এখানে ধরো, মাংসটাই ধরো, আমি কি কি দিব। প্রথম দিয়ে নিচ্ছি, এখানে ধরে রাখো আদা। হ্যাঁ, একটু আদা দিচ্ছি এখানে। তারপর দিয়ে নিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ঠিক আছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি একটু হলুদ কতটা দিব বুঝতে পারতেছি না, অনুমান করে একটু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এতটুকুই দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া একটু বেশি লাগে আমার কাছে মনে হইলো, স্মেলটা একটু সুন্দর আসে। এরপর দিয়ে নিচ্ছি মরিচ। যেহেতু এটা দেশি মুরগি, একটু ঝাল না খেলে ভালো লাগবে না, তো আমরা 3 বোনে ঝাল একটু বেশি পছন্দ করি। যেহেতু আমরা 3 বোনে খাবো, বাহিরের কেউ খাচ্ছে না, তো আমরা একটু জাল দিব এখানে। একটু বেশি জাল হলে কি একটু বেশি মজা লাগে। জিরা দিয়ে নিচ্ছি একটু, লবণ। এগুলো আমি বিয়ের পরে বুঝতামই না, ঠিক আছে। এখন একটু একটু টুকিটাকি রান্না করি, এখন জানি, বুঝি যে কি দিতে হয়। কিন্তু মাংস আমি এখনো পর্যন্ত রান্না করিনি। আমার শাশুড়ি মেয়ে মাংস রান্না করার সময় উনি রান্না করেন, আমি রান্না করি না। ঠিক আছে, ভিডিও করবো, আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড হচ্ছে নিজেও রান্নাটা শিখলাম, তো দেখি আজকে ফার্স্ট টাইম রান্না করে দেখি কেমন হয়। এটা জাস্ট আমি ভালো করে মাখায়া তারপর বসায় দিব। দিয়ে দৌড়তেছি, আমার হাতটা অবশ্যই জ্বলবে জানতেছি, কিন্তু কিছু করার নাই, করতে হবে। মজা করে খাইতে হলে একটু মজা করে মাখায়া নিতে হবে। জানি না ভুল ত্রুটি হইলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে, মাংস আমি এটাই ফার্স্ট টাইম রান্না করতেছি, আশা করি ভালোই হবে। আর এই পাগুলা কিন্তু অনেক বেশি মজা লাগে, আমরা অনেক বেশি পছন্দ করি। দেশি মুরগির বাচ্চা, ঠিক আছে, এই জন্য একটু জাল বেশি করে দিলাম। একটু ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। গাইস, মাংসটা আমি বসাই দিচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু কোনো দারচিনি এলাচ এগুলো কিছুই দেওয়া হয় নাই। জাস্ট মাংসটা আমি প্রথম এটাকে ভালো করে কষায় নিতেছি। ঠিক আছে, এটা ভালো করে কষানোর পরে তারপর আমি এই যে এখানে এগুলো সবকটা নিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে তারপর এই পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে তারপর এটা আমি করবো। ঠিক আছে, মাংসটা তখন ওটা দিয়ে দেবো। এখন জাস্ট আমি এটা কষায় নিতেছি ভালো করে। গাইস, এতক্ষণ তো মাংসের ভিডিও দেখালাম, মাংস রান্না করতেছি, শুধু মাংস গেলে কি হবে। তো আমি ভাবলাম, মানে অনেকদিন যাবত একটা রেসিপি দেখতেছি, ভর্তার রেসিপি। আমি জাস্ট ভিডিওতে ঢুকলেই, হ্যাঁ ফেসবুকে ঢুকলে এই ভিডিওগুলো দেখি। তো আমার মনে হয়েছে কি ভর্তাটা আজকে করবো, যেহেতু মাংস রান্না করতেছি, মাংস খাবো, ভর্তাও খাবো। তো এটা কিন্তু এই যে এটা হচ্ছে কুমড়ার ছোচা, যেটা বলে চামড়াটা আর কি। তো এটা ওদেরকে বলে রাখছিলাম যেটাতে ভর্তা করবো, তো ওরা রেখে দিছিল, ফ্রিজে রেখে দিছিল, সবকিছু ফ্রিজে ছিল, প্রসেসিং করে রাখা ছিল, এই জন্য একটু মজে গেছে। তো এটাকে আমি এখন ভর্তা করব, কিভাবে করবো এটাও কিন্তু দেখাবো। এই যে দেখেন, এটা কিন্তু এখন আমি সিদ্ধ দিব। এটা এই সবকটা, এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, আর একটু বেশি করে মরিচ, যেহেতু ভর্তা খাবো, ভর্তাতে একটু জাল জাল বেশি ভালো লাগে। তো এই কয়েকটা সবকটা আমি একসাথে এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর এটা ব্লেন্ড করব, তারপর একটা মজার তেল দিয়ে ভেজে একদম একটা ভর্তা করবো সেরকম। তো এটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো ফুল ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন এটা আমি কিভাবে করবো। ঠিক আছে, তো এটাও এখন আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হওয়ার পরে এটাকে আমি জাস্ট ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে তো আসল জিনিসটা যেটা, সেটা হচ্ছে এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। ভেজে একদম শুকনো শুকনো করে ফেলবো, তখন ভর্তাটা সরিষার তেলে সেই মজা লাগবে। আড্ডা দিতে দিতে বুঝা গেছে মাংস বসানো হয়েছে। ঠিক আছে, মাংস প্রায় হয়ে যাচ্ছে, যেহেতু দেশি মুরগির বাচ্চা, এটা এত জাল দেওয়ার দরকার নেই। তো এটাকে এখন আমি নামাই ফেলবো। ঠিক আছে, নামাবো বলতে এখন আমি এটাকে ভালোভাবে এলাচি দারচিনি দিয়া কষায় নিব। এই যে প্রায় লাল লাল হয়ে আসতেছে পেঁয়াজটা,
আর এখানে আস্তা 2টা রসুন দিছি, আস্তা রসুনগুলো দিলে তো অনেক বেশি ভালো লাগে। লাল লাল করবো না, এখানে হালকা একটু ভাজা ভাজা করে দিয়েছে লাল লাল। এখন আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিব, ওইখানে মাংসের মধ্যে এটা দিয়ে দিব। আমি জানি না এভাবে অনেকেই রান্না করে নাই, কিন্তু আমি এভাবে রান্না করতেছি। আমার কাছে মনে হচ্ছে কি এভাবে বেশি মজা লাগে। এটা ফার্স্ট টাইম, একটু ট্রাই না করলে তো, ট্রাই করলে তো সমস্যা নেই, তাই না? এই যে এটা আমি ভালোভাবে লাল করে নিচ্ছি। এখন দেখেন, আপনারা দেখেন, একটু কাছ থেকে দেখাও, যে দেখেন একটু আস্তে আস্তে রসুনটা দিলে অনেক বেশি মজা লাগে। কারণ যেহেতু এটা দেশি মুরগির মাংস, ছোট বাচ্চা তো একটু পানি দিয়ে ফেলছি। কারণ একটু পানি দেওয়ার পরে, প্রথম তো আর পানি দিই নাই, শুধু মাংসটা ভালো করে কষায় নিছি। আমি যেহেতু পেঁয়াজ রসুনটা একটু বেজে দিছি 1 মিনিট রাখার পরে, এখন পানি দিয়ে ফেলছি। এখন আমি জাস্ট ডেকে দিব, এখন হয়ে যাবে। এই পাশে হচ্ছে কি, এই পাশে এই যে চামড়াগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে নিবে। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা ভাজা প্রায় হয়ে গেছে। এখন একটু শেষের দিকে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এই যে আমার মাংস হয়ে গেছে, তোমরাই দেখো কত সুন্দর আসছে কালারটা, একদম ইয়ামি ইয়ামি। আমার তো সত্যি আমি মানে বিশ্বাস করতে পারতেছি না যে এত সুন্দর মাংস আমি রান্না করছি। তোমরাই দেখো জাস্ট, সত্যি করে অবশ্যই কমেন্টে জানাবা যে আমার রান্নার ভুল ত্রুটি হয়েছে কিনা, অ্যান্ড হচ্ছে রান্না যে করছি কেমন আসছে কালার। আর তোমরা তো বুঝতে পারতেছো কালার দেখে যে মাংসটা কত বেশি ইয়ামি হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, রান্না করতে পারছি, এটাই অনেক বেশি। এখন 3 বোন মিলে খাবো, অ্যান্ড হচ্ছে সৌরভের জন্য আমি নিয়ে যাব বক্সে করে। আর সে কি বলে এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? রান্না বান্না শেষ করে ফেলেছি, আর এখন আমরা খাবো, ঠিক আছে? এখন খাবো ভর্তা, মাংস দিয়ে ভাত খাবো।